ANSYS এর আজকের প্রথম দিনের টিউটোরিয়ালে আমরা ANSYS এর সাথে পরিচিত হব এবং এর বেসিক ওয়ার্কস্পেস সম্পর্কে আইডিয়া নিব। এর জন্য সবার প্রথমে আমি ANSYS এ ক্লিক করলাম। ANSYS এ কাজ করার জন্য অনেকে মনে করে যে এর পিসির পাওয়ার কনফিগার সম্পর্কে জিজ্ঞেস করে। তো এটার ক্ষেত্রে আমার বলবো যেটা যে ANSYS যেহেতু একটা সিমুলেশন সফটওয়্যার এবং এটার জন্য যথেষ্ট পরিমাণ পিসি রিসোর্সের দরকার হয়। যেমন পিসি হার্ড ডিস্কের ক্ষেত্রে আমি বলবো যে যে ড্রাইভে ANSYS এর প্রজেক্টে কাজ করা হবে সেটিতে যদি 3D র কাজ হয় তাহলে অ্যাটলিস্ট 10 থেকে 15 গিগা রাখলে বেটার। আর র্যাম এর হিসাবে 4 জিবি অ্যাটলিস্ট রাখা উচিত। কারণ রিসোর্স হিসাবে ANSYS অনেক পিসি রিসোর্স ইউজ করে। তো আমি ANSYS টা অন করলাম, ANSYS 13.0 ভার্সন। তো ANSYS এর পরবর্তী ভার্সন গুলোর সাথে এটির যথেষ্ট মিল রয়েছে। তো এখন আমি যেটা যে ওয়ার্ক স্পেসটা আমার সামনে আসছে এটা হচ্ছে ANSYS এর ওয়ার্কবেঞ্চ এবং এখান থেকে আমার সমস্ত ANSYS এর কাজগুলা কন্ট্রোল করা হয়ে থাকে। তো কম বেশি এখানে বিভিন্ন অপশন থাকতে পারে, যেমন আমার এখানে কোনো কোনো ক্ষেত্রে যে আরো কয়েকটা পোর্শন এখানে অন্যান্য অপশন থাকতে পারে। আবার অনেক ক্ষেত্রে এরকম হয় যে কোনো কারণে এই পোর্শনটাকে কোনো একটা ভুল একটা পোর্শনে যে আমি ক্রস করে গেলে এই জিনিসটা চলে গেল, এই জিনিসটা কিভাবে আনা যায় এটা নিয়ে অনেক কনফিউশন সৃষ্টি হয়। তো আমি এর জন্য সমস্ত অপশনগুলো কিভাবে আনতে হয়, অপশনগুলো কোনটার কি নাম এটার সাথে ফার্স্টে পরিচিত হব। তো ফার্স্টে এখানে বাম পাশে যে প্যানেলটি দেখা যাচ্ছে এই অংশটির নাম হচ্ছে টুলবক্স। এবং এই টুলবক্স থেকে আমার সমস্ত কার্যপ্রণালী পরিচালিত হবে। তো এইখানে একটি জিনিস আমি একটু ক্রস ক্রস করে দিয়েছি, সেটা হচ্ছে প্রজেক্ট স্কিমেটিক ছিল। তো এটা আনার সিস্টেমটা হলো টুল থেকে, সরি ভিউ থেকে টুলবক্স, এই যে প্রজেক্ট স্কিমেটিক দিলে যেটা যেটা দরকার সেটা সেখানে ক্লিক করে দিলে সেই অপশনগুলো আমার এখানে সেই টুলবার গুলো আমি এখান থেকে খুঁজে পাবো। এবং টুল বক্স কাস্টমাইজেশন দিলে টুল বক্স কাস্টমাইজেশন আসবে। তো এখানে টুল বক্স বলতে কি হচ্ছে এখানে আসলে বোঝাচ্ছে, আমার ANSYS এর ভিতরে কাজ করতে গেলে আমার সেই কাজের প্রকার বিভিন্ন ধরনের হতে পারে, যে আমি সেখানে সিএফডি অ্যানালাইসিস করতে পারবো বা ইলেকট্রোম্যাগনেটিক অ্যানালাইসিস বা স্ট্রাকচারাল বা ফাইনাইট এলিমেন্ট অ্যানালাইসিস করতে পারবো। তো সবগুলোর জন্য আমার হচ্ছে একটা সেট অফ টুল দরকার, যেটার কিছু টেমপ্লেট ডিফল্ট হিসেবে ANSYS এ দেওয়া রয়েছে। যেমন আমি যদি এখন স্পেসিফিক ভাবে ফ্লুইড ফ্লো নিয়ে কাজ করতে চাই এবং সেই ফ্লুইড ফ্লোটা যদি আমি ANSYS এর ফ্লুয়েন্ট নিয়ে কাজ করতে চাই, তাহলে আমি এখানে ফ্লুইড ফ্লো ফ্লুয়েন্ট এই অপশনটি ক্লিক করে আমি ইউজ করতে পারবো। এটার ভিতরে আমার প্রজেক্ট হিসাবে যা যা জিনিস দরকার সব এখানে টেমপ্লেট আকারে সেভ করা রয়েছে। এখন যদি আমি মনে করি যে না আমার দরকার সিএফএক্স দিয়ে আমি ফ্লুইড ফ্লোটা করতে চাচ্ছি, তাহলে এটা ক্লিক করলে সিএফএক্স এর সমস্ত বিল্ডিং ব্লক গুলা বা যা যা আমার যে যে স্টেপে কাজ করতে হবে সবগুলো এখানে সেভ করা রয়েছে। এখন যদি আমার আমার এরকম মনে হয় যে না আমার ফ্লুইড ফ্লো নিয়ে আমি সিএফডি নিয়ে কাজ করব না, আমার কাজ করার দরকার ইলেকট্রিক্যাল বা স্ট্রাকচারাল অ্যানালাইসিস টাইপের কাজ, আমার হয়তো কি ফ্লুইডের অপশনগুলো দরকার নাই, সেক্ষেত্রে আমার টুল বক্স কাস্টমাইজেশন অপশনটা কাজে লাগবে। আমার যেটা যেটা দরকার আমি সেখানে সেখানে আমি ক্লিক করে দেবো। সাপোজ আমার সিএফডির কোনো কাজের দরকার নাই, এই জন্য আমি ফ্লুইড ফ্লো সবগুলো যদি আমি টিক তুলে দিই, এখন দেখতে পাচ্ছি যে এখান থেকে আমি যে জিনিসগুলো টিক তুলে দিচ্ছি সেই অপশনগুলো বাম পাশ থেকে অটোমেটিকলি হাইড হয়ে যাচ্ছে। আবার যদি আমার দরকার হয় আমি সেগুলো টিক দিয়ে আমি সেগুলো ফেরত নিয়ে আসতে পারি। এখন আমি কাজের সুবিধার জন্য আমি হচ্ছে সবগুলো অপশনে টিক দিয়ে রাখছি। এখানে হচ্ছে নিজের অপটিমাইজেশনের জন্য এটা নিজের ব্যাপার। এগুলো এখান থেকে আমরা ইউজ করব, কিভাবে করব আমি একটু পরে দেখাচ্ছি। আমি একটু টুলবক্সের পরিচিতিটা দিচ্ছি। এর পরবর্তীতে জিনিসটা দরকার হয়েছে যেটা যে আমি আগে বলেছি যে টুলবক্সের এই প্রথম প্যানেলটার ভিতরে যে অ্যানালাইসিস সিস্টেম, এর ভিতরে সবই হচ্ছে ডিফল্ট সেট অফ টেমপ্লেটস। তো কোনো কোনো ক্ষেত্রে আমার নিজের কিছু টেমপ্লেটের দরকার হতে পারে, তো সেগুলো আমার পার্সোনালি তৈরি করে নিতে হবে। তো তৈরি করতে গেলে যে সকল ইনগ্রিডিয়েন্টস বা ম্যাটেরিয়াল দরকার, যেটাকে অনেকে বিল্ডিং ব্লকস টাইপের বলে থাকে, সেই ব্লকগুলা আমার নিচের কম্পোনেন্ট সিস্টেমে পাওয়া যাবে। যেমন আমি একটু আগে যেটা বলছিলাম যে ফ্লুইড ফ্লোতে এখানে ফ্লুয়েন্ট বা সিএফএক্স বা পলিফ্লো ইউজ করা হয়েছে। তো এইগুলা তো মানে একটা একটা এলিমেন্ট হচ্ছে ফ্লুয়েন্ট অর সিএফএক্স, এলিমেন্ট গুলো আলাদা আলাদা ভাবে যে সকল এলিমেন্ট দিয়ে উপরের এই টেমপ্লেট গুলো তৈরি করা হয়েছে সেগুলো আমি কম্পোনেন্ট সিস্টেমের ভিতর পাবো। মানে যেখানে আমরা ফ্লুয়েন্ট রয়েছে, জিওমেট্রি রয়েছে, মেশ রয়েছে, পলিফ্লো রয়েছে, সিএফএক্স রয়েছে, সবগুলো এখানে আলাদাভাবে বিল্ডিং ব্লক হিসেবে রয়েছে। ফলে আমার যদি আলাদাভাবে টেমপ্লেট তৈরি করার দরকার হয় সেগুলো আমি এখান থেকে আমি ম্যাটেরিয়াল গুলো নিব, নিয়ে আমি টেমপ্লেটটা তৈরি করব।
এর পরবর্তীতে রয়েছে কাস্টম সিস্টেম, সেটা হচ্ছে প্রতিটা ইউজার ডিফাইন্ড, আমার যেটা দরকার হবে আমি সেগুলো এখানে তৈরি করে রাখতে পারবো আমার কাজের সুবিধার জন্য। এবং ডিজাইন এক্সপ্লোরেশন, আমার ডিজাইনের ফার্দার অ্যানালাইসিসের জন্য অনেক ক্ষেত্রে দরকার হতে পারে বা রিভিউ এর জন্য দরকার হতে পারে। তো আমার যদি একবার প্রথমবার কাজ করার সময় আমার অ্যানালাইসিসের টুলবক্স সিস্টেমটা যদি ভালো মতো একবার সেট আপ করা হয়ে যেয়ে থাকে, তাহলে আমি হয়তো এই টুলবক্স কাস্টমাইজেশন বারের আর কোনো কাজ থাকে না, সেক্ষেত্রে আমি এটা অফ করে দিলাম। আমার তাহলে আমার প্রজেক্ট স্কেমেটিক মানে আমার যে আউটলাইন বা খসড়া করার জায়গা আমার টোটাল ওয়ার্ক স্পেসের, সেই অংশটা আমার স্পেসটা বড় হয়ে যাবে, আমার কাজ করতে সুবিধা হবে। আচ্ছা, প্রজেক্ট স্কিমেটিকটা কি? আমি যেটা বললাম একটু আগে যে আমি একটা টেমপ্লেট আমি একটা ইনপুট করে দেখাই, দেখালে বোঝা যাবে। আমি মনে করি যে আমি ফ্লুইড ফ্লো ফ্লুয়েন্ট নিয়ে কাজ করতে চাচ্ছি। এটা আমি জাস্ট সিলেক্ট করে আমি ড্রাগ ডাউন করে আমি প্রজেক্ট স্কিমেটিক অপশনে যদি মাউসটা নিয়ে আসি, দেখা যাচ্ছে যে ক্রিয়েট অ্যান্ড স্ট্যান্ড অ্যালোন সিস্টেম একটা বক্স জেনারেট করছে এখানে। আমি এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দিলে জিনিসটা হচ্ছে যেটা যে এটা যেহেতু একটা ফুল প্যাক অফ টেমপ্লেট, ফলে আমার অ্যানালাইসিস করার জন্য যা যা জিনিস দরকার সেগুলো একের পর এক, এগুলো হচ্ছে সেল বলা হয় এগুলোকে, এইভাবে ভিতরে আমার জেনারেট হয়ে যাবে। তো জেনারেট হয়ে গেলে এখানে দেখা যাচ্ছে যে ফার্স্টে এক বলছে অপশন ফ্লুইড ফ্লো ফ্লুয়েন্ট, 2 জিওমেট্রি, 3 মেশ, 4 সেটআপ, 5 সলিউশন এন্ড 6 রেজাল্টস। তার মানে যেটা যে আমার ফ্লুয়েন্টে যদি আমি ফ্লুইড ফ্লো নিয়ে অ্যানালাইসিস করতে চাই, তাহলে সবার আগে আমার দরকার হবে জিওমেট্রি। এখানে জিজ্ঞাসাবোধক সাইন হিসাবে দিয়ে বলা যাচ্ছে যে যেটা এখনো পর্যন্ত আমি ইনপুট দেইনি, জিওমেট্রি ইম্পোর্টার কাজ শেষ হলে আমার পরবর্তীতে দরকার হবে মেশ। মেশ সেকশন শেষ হলে আমার সেটআপে যেতে হবে, সেটআপ থেকে সলিউশনে হবে, সলিউশন থেকে রেজাল্ট আমি এখান থেকে শো করতে পারবো। তো এটা হচ্ছে আমার প্রজেক্ট স্কেমেটিক। এখন আমার যদি কোনোখানে মনে হয় যে না আমার ফ্লুয়েন্ট, আমার আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে সিএফএক্স দরকার, তাহলে আমি জাস্ট এখানে অনুরূপ ভাবে আমি সিএফএক্স সেকশন আমি এখানে যদি টেনে নিয়ে ছেড়ে দিই, তাহলে দেখা যাবে যে আমার এখানে আরেকটা ভাবে সিএফএক্স এর যে আমার আম, যে টেমপ্লেটসটা সেটা এখানে জেনারেট করেছে। এবং খেয়াল করে দেখা যাবে যে উপরে ফার্স্টে আছে এ এবং এটা বি, এটা দুটো আলাদা সেকশন হিসেবে জেনারেট করে দেখা যাচ্ছে। তো এইভাবে হচ্ছে আমরা প্রজেক্ট স্কিমেটিক হিসাবে আমরা এগুলো ইউজ করব। এটা হচ্ছে আমরা ডিফল্ট টেমপ্লেট যদি ইউজ করি, তাহলে আমি সেক্ষেত্রে এটা ইউজ করতে পারবো। অনেক ক্ষেত্রে এরকম হতে পারে যে আমি এটা ডিলিট করে দিচ্ছি। অনেক ক্ষেত্রে এরকম হতে পারে যে আমি ফ্লুয়েন্টের জন্য এখানে যে জিওমেট্রি বা মেশ ইউজ করেছি, সেটাই আমার সিএফএক্স আমি ইউজ করতে চাচ্ছি। সেটার জন্য আমি যেটা করব যে সিএফএক্স টা সিলেক্ট করে আমি ড্র্যাগ ডাউন করব হচ্ছে জাস্ট এখানে এই মেশের উপরে আমি জাস্ট সিলেক্ট করে ছেড়ে দিলাম। তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে এখান থেকে এই জিওমেট্রিটা একটি অ্যারো লাইন এবং একটি লাইন এবং একটি রেক্টাঙ্গুলার বক্সের মাধ্যমে এই পাশের সিএফএক্স এর প্যানেলের সাথে যোগ সাদৃশ্য হয়েছে আর কি। তো আমি এটাকে আমি যদি উদাহরণস্বরূপ ভালোভাবে বোঝার জন্য জাস্ট আমি এখানে আরেকটা আমি সিএফএক্স টা এনে ছাড়ছি প্রজেক্ট স্কিমেটিকে। আমি যদি এই দুইটার ভিতর লক্ষ্য করি, তাহলে দেখা যাচ্ছে যে এটার সাথে এটার কোনো লিঙ্কেজ নাই, কোনো জিওমেট্রিক্যাল রিলেশন নাই। কিন্তু আমি যদি এ আর বি যদি খেয়াল করি, তাহলে দেখা যাচ্ছে যে এখানে এই জিওমেট্রির সাথে এই জিওমেট্রি লিঙ্ক, এই মেশের সাথে এই মেশ লিঙ্ক। এর অর্থ হলো যে আমি এখানে যদি জিওমেট্রি ডিফাইন করে দিই, তাহলে ডিফল্ট হিসাবেই এই জিওমেট্রিটা এই পাশের জিওমেট্রিতে ডিফাইন হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আমি সিএফডি তে আমি হচ্ছে ডিফল্ট টেমপ্লেট সিস্টেম গুলো ব্যবহার করবো আর কি। তো আমি এর পরবর্তীতে যেটা দেখাতে চাচ্ছি এখন, সেটা হচ্ছে যে আমার যদি এটা কিভাবে মানে আমি যে প্রজেক্টের ডিফল্ট টেমপ্লেট গুলো কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা পরে দেখাবো। আমি আগে জিনিসটা পরিচিতিকরণ করে দেওয়ার চেষ্টা করছি। আমার যদি এরকম দরকার হয় যে আমি যেমন একটু লক্ষ্য করলে খেয়াল করে দেখতে পাবো যে ফ্লুয়েন্টের ভিতরে ফার্স্টে আমার জিওমেট্রি পোর্শন ছিল, ফ্লুয়েন্ট ছিল, মেশ ছিল। তো আমি এগুলো যদি আলাদা আলাদা ভাবে আমি নিজে কাস্টমলি তৈরি করতে চাই একটা টেমপ্লেট, তা সেক্ষেত্রে আমার এখানে ব্যবহার করতে হবে। আমার সবার প্রথমে দরকার জিওমেট্রি। আমি জিওমেট্রিটা ক্লিক করে ছেড়ে দিলাম। তাহলে এক্ষেত্রে ফার্স্ট শুধুমাত্র একটি প্যানেল জেনারেট করেছে যার ভিতরে শুধু জিওমেট্রি রয়েছে। এরপর আমার যেটা দরকার হবে সেটা হচ্ছে মেশ। আমি মেশটা ক্লিক করে এই জিওমেট্রির উপরে ক্লিক করব, কারণ যেহেতু আমার এই জিওমেট্রির উপরে এই মেশটা ডিপেন্ডেন্ট, সুতরাং এখান থেকে লিঙ্ক আপ দেখা যাচ্ছে এখানে হয়েছে। এরপরে আমার যেটা দরকার হবে, যদি আমরা ফ্লুয়েন্ট ইউজ করে থাকি, তাহলে ফ্লুয়েন্ট এনে যদি আমি এই মেশের উপর ছেড়ে দিই, তাহলে দেখা যাচ্ছে যে এখান থেকে লিঙ্ক আপ হয়ে ফ্লুয়েন্টে চলে গিয়েছে, সেটা আবার পরে সেটআপে ইউজ হচ্ছে। এখন যদি আমি ইচ্ছা করি যে এই জিওমেট্রিটা আমি ফ্লুয়েন্ট এবং সিএফএক্স এ আমি ইউজ করব, তাহলে এখান থেকে আমি যদি সিএফএক্স ক্লিক করে আমি এই মেশের উপরে ক্লিক করি, তাহলে দেখা যাচ্ছে যে এই একই মেশ একসাথে ফ্লুয়েন্টও ডাটা ট্রান্সফার করছে এবং সিএফএক্স ও ডাটা ট্রান্সফার করছে। তো এইভাবে আছে আমি একটা কাস্টমলি আমি একটা টেমপ্লেট হিসেবে জেনারেট করতে পারবো এবং ফার্দার আমি এখানে অ্যানালাইসিস গুলো করতে পারবো। আমি জাস্ট ফার্স্টে দেখাচ্ছি যে আমার আসলে ওয়ার্ক স্পেসে আমি কিভাবে কাজ করবো সেটার সম্পর্কে আমি জাস্ট আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। এবং ফার্দার আমি যদি মেশ দেওয়ার পর মেশ দিলাম এবং ফ্লুয়েন্ট দিলাম
ফ্লুয়েন্টের ভিতরে নিজস্ব একটা সলিউশন সিস্টেম আছে যেখানে আমি রেজাল্ট শো করতে পারবো। কিন্তু আমি যদি চাই যে না আমি রেজাল্ট ভিউ করতে চাচ্ছি সিএফডি সিএফএক্স এর সিএফডি রেজাল্টটা যদি দেখতে চাই, তাহলে এই রেজাল্ট সেকশন যদি আমি এখানে ছেড়ে দিই, দেখা যাচ্ছে এখান থেকে টোটাল আমি নিজে একটা কাস্টমলি একটা টেমপ্লেটের মতো জেনারেট করতে পেরেছি, যেটা একটার সাথে একটা লিঙ্ক আপ অবস্থায় রয়েছে। তো বেসিকলি আমি একজন, যেহেতু আমরা টিউটোরিয়াল হিসাবে সবাই বেসিক ধারণাটা দিতে চাচ্ছি, এজন্য আমি খুব অ্যাডভান্স লেভেলে কিছু বলবো না। এখান থেকে এইটুক যদি বুঝে থাকি তাহলে আশা করব যে যদি এখানে কোনটার কাজ কি এটা যদি এখন বুঝতে চাই তাহলে সমস্যা। আমরা জাস্ট বেসিক্যালি কোনটার ফাংশন কি এটা সম্পর্কে একটু হালকা একটা ব্রিফ দিয়েছি। পরবর্তীতে কাজ করতে একটা যখন উদাহরণ এক্সাম্পল দেখানো হবে তখন আশা করি এটা সকলের কনফিউশন দূর হয়ে যাবে। এবং এইখানে যে মেসেজ যে সেকশন দেখা যাচ্ছে, এখানে হচ্ছে আমার এক একটা সেকশনে যখন কাজ করা হবে সেখানে কোনো এরর মেসেজ জেনারেট করলে সেটা আমরা এখান থেকে রিভিউ করতে পারবো। আর যদি কোনো প্রোগ্রেস বার এখানে, যেটা এখান থেকে জাস্ট আমার এখানে কত পার্সেন্ট, যেমন সেভিং হলে যে লোডিং বা সেভিং যে পোর্শন গুলো যে হচ্ছে, প্রসেসটা অনগোয়িং, সেটা এখান থেকে আমরা বুঝতে পারবো। ফাইলস হচ্ছে কোন কোন ফাইল কখন ওপেন থাকে সেটা দেখার জন্য আর কি। তো এর পরবর্তীতে আশা করব যে কিভাবে কোন সেকশনে জিওমেট্রিতে কিভাবে কাজ করতে হয়, মেশে কিভাবে কাজ করতে হয়, বা ফ্লুয়েন্টে কোন কোন প্যারামিটারে কিভাবে কাজ করতে হয়, এটা বিগিনার হিসাবে যতটুকু যেভাবে জানলে সুবিধা হয় সকলের বোঝার জন্য সেইভাবে আমরা বোঝানোর চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ, আশা করি অ্যানসিস এর ওয়ার্কবেঞ্চের বেসিক আইডিয়া সবার ভিতরে আমরা বোঝাতে সক্ষম হয়েছে। পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখার অনুরোধ থাকলো।